এসএসসি 26 মাত্র 14 পৃষ্ঠা যদি তুমি পড়ো আইসিটিতে নিশ্চিত এ প্লাস। ঠিক যেমন বাংলা দ্বিতীয় পত্রে আমার 5 পৃষ্ঠার নোট তোমাদেরকে জাস্ট মানে তোমাদের লাইফ বদলে দিয়েছিল, ঠিক তেমনি 14 পৃষ্ঠার নোট আমি সেরা রেডি করেছি, আজকে রাত 9টায় রেডি করেছি, এই জন্য আর দিতে পারিনি। সো তুমি যদি একদিনও সময় পাও 14 পৃষ্ঠার নোটটা পড়ো, ইনশাল্লাহ এনাফ। মাত্র 14 পৃষ্ঠা পড়তে পারবে না, সারা বই পড়বে, 2000 MCQ পড়বে, মনে থাকবে না, ওইভাবে করে সুন্দর করে আমার নোটটা রেডি করেছি। বাংলা দ্বিতীয় পত্র আমার 5 পৃষ্ঠার নোট কতটা কার্যকরী ছিল তোমরা নিচে কমেন্ট করবে, নিশ্চয়ই জানো, ঠিক আছে। সো আইসিটির এই নোট 14 পৃষ্ঠার তোমার লাইফ বদলে দিবে ইনশাল্লাহ, এমনভাবে গুছিয়ে রেডি করেছি। আর 2 ঘন্টার ক্লাস আছে, যদি দেখো তাহলে জাস্ট বাজিমাত করতে পারবা, ঠিক আছে। 36টার মতো শর্ট প্রশ্ন রেডি করেছি শুধুমাত্র তোমার ষষ্ঠ অধ্যায় থেকে, সি প্রোগ্রামিং থেকে। এগুলো এই 36টা পড়লি এনাফ, খুব নিখুঁতভাবে কার ভেতরে কাকে দিব, কোনটার সাথে কোনটা রিলেট করেছি, একদম সম্পর্ক করে করে ওইভাবে দিয়েছি, ঠিক আছে। যেমন ধরো আমি একটা নোট যদি তোমাকে দেখাই, আমি MS ওয়ার্ডের যে নোটটা এটা রেডি করেছি, তুমি কিভাবে পড়বা। আমরা অনেকে মনে রাখতে পারি না কোনটা কি পড়বো, দেখো আমি কিভাবে সাজিয়েছি, অপর পেজেও আছে। একটু যদি এটা দেখাই তোমাকে, এই যে দেখো ওয়ার্ড প্রসেসরে এই যে হোম ট্যাব, একটু ভালো করে খেয়াল করো। ট্যাবের ভিতরে আমরা অনেক সময় বুঝি না কোনটা ট্যাব কোনটা গ্রুপ, আবার গ্রুপের ভেতরে কোনটা কোন আইকন বুঝাইছে এটা আমরা বুঝি না। সো আমি তোমাদের জন্য দেখো কিভাবে রেডি করেছি নোটটা, একটু দেখো। হোম নামে একটা ট্যাব আছে, হ্যাঁ, তো হোম ট্যাবের ভিতরে তোমার কয়টা গ্রুপ আছে, ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, প্যারাগ্রাফ একটা গ্রুপ, তারপরে তোমার এখানে হ্যাঁ প্যারাগ্রাফ একটা গ্রুপ, আর একটা হচ্ছে এডিটিং গ্রুপ। এই কয়টা গ্রুপ, গ্রুপ কি মানে একটা গুচ্ছ, এটার ভেতরে আরও অনেক কিছু আছে। সো ক্লিপবোর্ডের মধ্যে কাট কপি পেস্ট আছে, আর ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট স্টাইল আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট কালার আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে টেক্সট হাইলাইট করা, এই যে আমি হাইলাইট করেছি এগুলা কিন্তু আমি ফন্ট থেকেই নিয়ে করেছি, ফন্ট নামে যে গ্রুপটা সেখান থেকে। তার মানে আমরা বুঝতে পেরেছি গ্রুপ কি, আইকন কি, তারপরে আরও একটা যদি আমরা বলি ট্যাব কি, ঠিক আছে। সো হোম ট্যাব, আরেকটা ট্যাব কি ইনসার্ট, বাটন বা ট্যাব দুইটাই বলা যায়। ইনসার্ট ট্যাবের মধ্যে কি আছে, টেবল, টেবল নামে একটা গ্রুপ আছে, ইলাস্ট্রেশন নামে একটা গ্রুপ আছে, তারপরে হেডার অ্যান্ড ফুটার এইটার নামে একটা গ্রুপ আছে, মানে আরও আছে, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আসে এগুলো পরীক্ষায়। সো টেবল গ্রুপের মধ্যে গেলে তুমি টেবল পাইবা, তাহলে টেবল কোন বাটনের মধ্যে বা কোন ট্যাবে আছে, ইনসার্টের মধ্যে গেলে তুমি টেবল পাইবা। যদি গ্রুপ বলে তাহলে টেবল গ্রুপের মধ্যে গেলে পাইবা। আরেকটা প্রশ্ন আসে, টেবিলের মধ্যে কয়টা রো এবং কয়টা সারি দেওয়া থাকে, তোমার কলাম দেওয়া থাকে হচ্ছে 10টা আর রো থাকে 8টা, এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়। ইলাস্ট্রেশনের মধ্যে পিকচার, শেপ, তারপরে স্মার্ট আর্ট, তারপরে চার্ট, আর হেডার আর ফুটারের মধ্যে হেডার, ফুটার আর পেজ নাম্বার থাকে, যে আমরা মানে কোনার মধ্যে পেজ নাম্বার দিব। হেডার মানে উপরের দিকে থাকবে একটা জায়গা যেখানে 1 2 3 লিখে থাকবে, ফুটার মানে নিচের দিকে থাকবে, তুমি চাইলে উপরেও দিতে পারো, আবার কেউ চাইলে ফুটারও 1 2 পেজ নাম্বার দেয়, ঠিক আছে। আরেকটা যেটা দিয়েছি আমি, যেমন একটা আছে তোমার এখানে ইনসার্ট বাটনের পরে একটা ডিজাইন বাটন আছে, ডিজাইন ট্যাব, সেখানে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ। যেমন আমি যদি একটু বলি পেজ ব্যাকগ্রাউন্ডকে, মনে করো এই যে পেজের ব্যাকগ্রাউন্ডটা এটা সাদা, আমি কিন্তু মাঝে মাঝে দেখবা কালো ব্যাকগ্রাউন্ডও নেই। সো এটা কোথায় গিয়ে নেই, এই ডিজাইন নামে যেটা বা যে বাটন আছে ওটার ভেতরে গিয়ে নিই। এটার ভেতরে কি কি থাকে এই গ্রুপের মধ্যে, পেজ কালার, একটা হচ্ছে ওয়াটারমার্ক, এই যে ক্লাস ভেলের যে ওয়াটারমার্কটা দিয়েছি এটা আমি এই ডিজাইনের নামক এই ট্যাবের মধ্যে গিয়ে এই পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের ভেতরে গিয়ে পেজ কালার চেঞ্জ করতে পারি, আবার ওয়াটারমার্কও দিতে পারি। সো এমন করে পড়লে কি তুমি পারবো না, এটা আমার মানে খুবই সুন্দর করে নোটটা আমি সাজিয়েছি। এই যে দেখো আরেকটা আছে লেআউট, তোমাদের মোট 4টা গ্রুপ নিয়ে কথা বলেছে এই MS ওয়ার্ড শেষ 4টা গ্রুপের মধ্যে। দেখো লেআউট বাটন বা ট্যাবের মধ্যে গেলে পেজ সেটআপ গ্রুপ পাইবা। দেখো একটা হচ্ছে পেজ সেটআপ গ্রুপ, এটার মধ্যে আছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, আমি কি 2টা কলাম নিতে চাই, আমি কি এটাকে পোর্ট্রেট রাখতে চাই নাকি ল্যান্ডস্কেপ নিতে চাই, মার্জিন কি 0.5 নাকি 1 দিতে চাই, কত দিতে চাই, ঠিক আছে। আর এটার মধ্যে আছে প্যারাগ্রাফ, একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি স্টুডেন্টরা, প্যারাগ্রাফ কিন্তু লেআউটের মধ্যেও প্যারাগ্রাফ নামে গ্রুপ আছে। আবার আমি যদি তোমাকে দেখাই এই জায়গায় তুমি দেখো হোম ট্যাবের মধ্যেও প্যারাগ্রাফ নামে গ্রুপ আছে। এইবার বুঝো ব্যাপারটা, দুইটাই হোম মানে প্যারাগ্রাফ গ্রুপ, তাহলে কখন কোন ট্যাবের মধ্যে আছে কেমনে বুঝবা, এই যেটা হোম ট্যাবের মধ্যে আছে, হোমের মধ্যে যেটা আছে সেটার মধ্যে তোমার থাকে হচ্ছে প্যারাগ্রাফ স্পেস, মানে একটা আমরা প্যারাগ্রাফ বুঝি তো, একটা প্যারা, 2টা প্যারা, 3টা প্যারা, ধরো 3টা প্যারা আছে, একটা প্যারা থেকে আরেকটা প্যারার মধ্যে আমি কতটুকু স্পেস দিতে চাই, আমি কি 2 আঙুল জায়গা খালি রাখতে চাই, আমি কি 10 পিটি দিতে চাই, মানে কতটুকু স্পেস রাখতে চাই, একটা 4-5 লাইনের একটা প্যারা থেকে আরেকটা 4-5 লাইনের প্যারা, তার মানে প্যারা থেকে প্যারার মধ্যে যেই গ্যাপটা মাঝের এইটা থাকে হোম ট্যাবের মধ্যে। আর
আর একটা প্যারাগ্রাফ যেটা সেটা বুঝায় লেআউট বাটনে গেলে পাবো, এটা হচ্ছে লাইন স্পেস। এই একটা লাইন থেকে এই লাইনের মধ্যে কতটুকু গ্যাপ দিব। এই যেমন আমার এটা আমার লাইন স্পেস কম হয়েছে, এই যে লাইনগুলি দেখো মিশে গেছে, খেয়াল করেছো? আমি এটা ভুলে খেয়াল করিনি তখন। এই যে এটার সঙ্গে এটা মিলে গেছে, দেখছো? এটা লাইন স্পেস কম হওয়ার কারণে হয়েছে। তাই লাইন স্পেসটা আমি ঠিক করবো কোথায় গিয়া? এটা আমি ঠিক করবো কোথায় গিয়া? এই যে লেআউট বাটনে গিয়া, লেআউট বাটনের প্যারাগ্রাফে গেলে আমার লাইন স্পেস এই থেকে এটা এমন মিলে যাবে না, মিশে যাবে না। তোমার লাইফ বদলে যেতেও পারে। আর আইসিটিতে A+ যদি একটুর জন্য না পাও, এটা খুবই দুঃখজনক ঘটনা। আশা করি ভালো থাকো, পারবে। আমাদের পেজের নম্বরে নক করো। 14 পৃষ্ঠা নোটটা মাত্র 490 টাকায় তুমি চাইলে নিয়ে নিতে পারবা। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।